গাইস, আসসালামু আলাইকুম। আই এম মাসুম, দিস মাই অ্যানাদার নিউ ব্লগ। কাছে কিংবা দূরে, গ্রাম কিংবা শহরের, দেশ কিংবা প্রবাসের, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অস্ত্র নয় কলম ধরে মাদক ছেড়ে মাঠে চলে চলো ভাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এই স্লোগানটিকে সামনে রেখে গাঙ্গেরকোট যুব সমাজের কিন্তু কয়েকদিন পর পর খেলা রাখে। সেই সুবাদে আজকে কিন্তু আমাদের মাঠে খেলা আছে। আজকে খেলা হচ্ছে খুশগড় শক্তিশালী ফুটবল একাদশ বনাম গাঙ্গেরকোট শক্তিশালী ফুটবল একাদশ। আজকে কিন্তু দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলবে। সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, খেলাটিকে উপভোগ করবেন, এবং যারা যারা পেজটা এখনো ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন। লেটস গো। এখন চলে যাচ্ছি মাঠের মধ্যে আমার দুই মামাতো ভাইকে নিয়ে। তারা অনেকদিন পর আমাদের বাড়িতে বেড়াতে আসলো, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের মাঠে চলে আসলাম। আমাদের মাঠটা দেখে তোমার কি অনুভূতি হলো? মানে মাঠটা কত বিশাল দেখছো? তো তাদের দুজনকে নিয়ে আমি মাঠে চলে যাচ্ছি। তারা বলতেছে আপনার মাঠটি অনেক বড়। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুই দল কিন্তু সারিবদ্ধভাবে মাঠের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। তাদের কিন্তু আজকে আমাদের বড় ভাই সাইদুল ভাই এবং সিনিয়র ভাইরা নাই, যার কারণে আমি কিন্তু কথা বলে নিচ্ছি আসলে কিভাবে খেলা হবে। যেহেতু আমরা ফ্রেন্ডলি ম্যাচ, তাই আমরা কাউকে আঘাত না করে খেলবো, এরকম কথা বলে নিচ্ছি। মানে সবাই আমরা ভাই 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 হয়ে চলাফেরা যেভাবে করে আমরা খেলাধুলো সেভাবে করতে চাই। আসলে মিলেমিশে থাকাটা জরুরি সবচেয়ে বেশি। আসলে আমাদের প্রত্যেকের কিন্তু একে অন্যের সাথে মিলেমিশে আদব কায়দা মেনে চলা কিন্তু একটা এই সামাজিকতার মধ্যে পড়ে। তো আমরা সেই বন্ডিংটা কিন্তু আমরা মাঠের মধ্যেও কিন্তু দেখতে চাই এবং দেখতে পাই। আমরা কিন্তু লক্ষ্য করি এটা রাখতে মাঠের মধ্যে বন্ডিংটা। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেল। আজকে আমাদের ফুটবল একাদশ কিন্তু দারুণ খেলেছে। আসলে আজকে আমাদের যে বড় বড় প্লেয়াররা বা সিনিয়র ভাইরা কিন্তু আজকে খেলে না। আজকে আমাদের গ্রামের ছোট ভাইরা খেলেছে। আসলে ছোট ভাইদের কিন্তু সুযোগ দেওয়া দরকার। তারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, তারা কিন্তু আমাদের মাঠটাকে আগামীতে বা ভবিষ্যতে তারা কিন্তু পরিচালনা করবে। সেই সুবাদে আমরা চাই ছোটদের এখন থেকে তাদেরকে প্রিপেয়ার মানে প্রস্তুত করে ফেলা। তাদের এখন থেকে যদি প্রস্তুতিটা সেরে নেয় তাহলে কিন্তু তারা ভবিষ্যতে একটা ভালো পর্যায়ে যেতে পারবে। তারা আমাদের একটা ভালো সমাজ গড়ে দিতে পারবে। তারা একটা ভালো একটা খেলা উপহার দিতে পারবে। আসলে ফুটবল খেলা মানে আনন্দের বিষয়, ফুটবল খেলা মানে উপভোগের বিষয়। ফুটবল খেলা হচ্ছে এই আনন্দ দিয়ে খেলা, এটা হচ্ছে কি উপভোগ করা বিষয়। মানে ফুটবল মানে এই ছেলেরা মানে কিন্তু আনন্দ করতে চায়। ফুটবল মানে বিকেল, আসলে গ্রামের বিকেল বেলাটা খুবই সুন্দর লাগে। আপনি যদি গ্রামে না আসেন বা গ্রামে বসবাস না করেন তাই আপনারা কিন্তু এটা লক্ষ্য করতে পারবেন না বা দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না। আসলে বাংলাদেশ যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সেটা আপনি গ্রামে আসলে আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন। আসলে ফুটবল খেলাটা হচ্ছে একটা এই আমাদের ছেলেদের আবেগ। আসলে বিকেল আমরা বসে থাকি যে বিকেল কোন সময় হবে, আর বিকেল হলে গিয়ে আমরা মাঠে চলে যাই। আসলে যদি ফুটবল খেলার মধ্যে থাকি বা খেলাধুলা যে কোনো খেলাধুলার মধ্যে থাকি তাহলে কিন্তু আমাদের ফিটনেস, মন, মস্তিষ্ক, শরীর সবকিছু ভালো থাকে। আসলে এই মনে করেন যে আমরা যদি ফুটবলের মধ্যে থাকি বা খেলাধুলার মধ্যে থাকি তাহলে কিন্তু আমাদের যে এই যে অন্য খারাপ নেশা সেটা কিন্তু আমাদের মনের ভিতরে বর করে না। এখন আজকে কিন্তু দুই দলে ভালো করেছে। আজকে আমাদের এক ফুটবল একাদশে যারা খেলেছে, আমার ছোট ভাই সানি খেলেছে, তারপরে রেজা, ওয়াসিম আকরাম, গোলকিপার স্বপন, তারপরে জুনাইদ, তারপর খেলেছে সারোয়ার, লালবা, আর অনেকেই খেলেছে, তামিম, আর অনেকের নাম আমার মনে নাই। তারা কিন্তু যারা ছোটরা তারা কিন্তু অনেকটা মানে এফোর্ট দেওয়ার চেষ্টা করে। তারা কিভাবে ভবিষ্যতে ভালো করবে সেই প্রত্যাশা আমরা করব। মানে তাদেরকে আমরা এখন থেকে প্রস্তুত করে নিতে হবে। আসলে আমাদের বড় ভাই সাইদুল ভাই আজকে নাই, তারপরে রেজল ভাই নাই, এই তারপরে পারভেজ ভাই, রাহুল ভাই, তারা কিন্তু নাই। আজকে আমাদের গ্রামের ছোট একাদশী কিন্তু খেলেছে, মানে জুনিয়র যেটা বলে জুনিয়রও কিন্তু আজকে খেলেছে। আসলে আজকে গাঙ্গেরকোট ফুটবল একাদশ 2 গোল এবং এই খুশগড় ফুটবল একাদশ হচ্ছে 1 গোল দিয়েছে। গাঙ্গেরকোট ফুটবল একাদশ এক গোলে জয়লাভ করেছে। আসলে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গাঙ্গেরকোটের যে একটা পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। আর বিকাল বেলার পরিবেশ আপনারা মাঠে না আসলে বুঝতে পারবেন না কতটা সুন্দর, কতটা আনন্দের। আমরা গাঙ্গেরকোটবাসী ধন্য এত একটা সুন্দর পরিবেশ এবং সুযোগ পাওয়ার জন্য। আসলে অন্য গ্রামের ছেলেরা কিন্তু খেলার জন্য পাগল হয়ে যায়, কিন্তু তারা মাঠ পায় না। আর আমাদের গাঙ্গেরকোট বিশাল মাঠ, যেটা আমাদের গাঙ্গেরকোট গ্রামের বাসীর জন্য যতটা আনন্দদায়ক, আমাদের ছেলেদের জন্য আরো ততটা বেশি আনন্দদায়ক। আসলে একটা গ্রামের ভিতরে মাঠ থাকা খুবই দরকার ছেলেদের এই বিনোদনের জন্য। পড়ালেখার পাশাপাশি কিন্তু খেলাধুলা করলে ছেলেদের মাইন্ড এবং মস্তিষ্ক ভালো থাকে, যার ফলে লেখাপড়াটুকু কিন্তু ভালো হয়।
আরেকটা কথা দেখেন, এটা যে আমাদের নেম প্লেট, এখানে কিন্তু দর্শকের বসার একটা স্থান রয়েছে, তারা কিন্তু বসে সুন্দরভাবে আনন্দের সাথে কিন্তু খেলাটাকে উপভোগ করতে পারে। আবার আজকে আবার কিন্তু কতক্ষণের জন্য গোলকিপার সারও, তাকে কিন্তু সুযোগ দেওয়া দরকার। আসলে একজন ইনজুরি পড়লে আরেকজন রিজার্ভ প্লেয়ার থাকা কিন্তু জরুরি একটা টিমের জন্য। সারোকে আমরা প্রস্তুত করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো ওই দলের এই যে অধিনায়ক ক্যাপ্টেন রাসেল ভাই, তিনি কিন্তু আমাদের গ্রামে কিন্তু বড় হয়েছে, অনেক দিন যাবত আমাদের সাথে তিনি চলাফেরা করেছে। আসলে তিনি অনেক ভালো মনের মানুষ। তিনি আজকে আমাদের মাঠে তার দল নিয়ে এসেছে। আসলে তারাও বড় ভাইরা অনেক ভালো ব্যবহার, তাদের ব্যবহার থেকে আমরা সন্তুষ্টি হয়েছি। আসলে অনেক গ্রামের থেকে আসে কিন্তু ব্যবহার এত ভালোই নয়, কিন্তু তাদের খেলাটা যেরকম হোক না কেন, তাদের ব্যবহারটা আমার কাছে অনেক দারুণ লেগেছে। তাদের ব্যবহার অনেক চমৎকার। আসলে অনেকেই বলে ব্যবহার নাকি বংশের পরিচয়। আসলে খুশগড়ের মানুষ কতটা ভালো, তাদের এই কয়েকজনের সাথে খেলে আমরা বুঝতে পারলাম আসলে তারা অনেক ভালো মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোন একটি ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোন একটি ভিডিওতে।